আমার মাতন ভিতরা তুমি ত্রিগুণ ধরা পরাৎ পরা মাতন ভিতরা আমি জানি মা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি দেবজিৎ, দর্শনটা দেবজিৎ চ্যানেলের মাধ্যমে আরও একটি নতুন উপস্থাপনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের দেখাবো ঠনঠনিয়া কালীবাড়ি, যা কলকাতার বা উত্তর কলকাতার কালীক্ষেত্রর মধ্যে অন্যতম কালীক্ষেত্র। তো ঘুরে দেখাই, চলো ঠনঠনিয়া কালীবাড়ি এবং মা সিদ্ধেশ্বরীর দর্শন করাই। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, স্কিপ না করে ভিডিওটা দেখো। আমি এই ভিডিওর মাধ্যমে এই মন্দির সম্পর্কিত এবং কীভাবে আসবে সমস্ত বিস্তারভাবেই আমি আলোচনা করার চেষ্টা করেছি। যারা নতুন দেখছো আমার চ্যানেলে আজকের এই উপস্থাপনা, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আজকের এই উপস্থাপনাটা। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই ঠনঠনিয়া কালীবাড়ি। তোমরা প্রথমেই মেট্রো করে চলে আসতে পারো মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে। সেখান থেকে বাবু মুক্তারাম চ্যাটার্জি স্ট্রিট ধরে বিধান সরণিতে আসলেই তোমরা অনায়াসেই এই মন্দিরে পৌঁছে যেতে পারবে, অথবা কলেজ স্ট্রিটগামী যে কোনো বাসে উঠে ঠনঠনিয়া কালীবাড়ি নামলেই এই কালীবাড়িতে তোমরা পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম ঠনঠনিয়া কালীবাড়ি। উত্তর কলকাতার কলেজ স্ট্রিট মোড় থেকে একটু দূরে বিধান সরণিতে অবস্থিত এই মন্দির। জঙ্গলের মধ্যে দিয়ে শোনা যেত কালী মন্দিরের ঘণ্টার ধ্বনি। সেই ঠনঠন আওয়াজ থেকেই এলাকার নাম ঠনঠনিয়া। এখানে কালীর পুজো হয় সিদ্ধেশ্বরী রূপে। এই কালীবাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী। অর্থাৎ অতীতদিনের কলকাতার বেশিরভাগ অঞ্চলই তখন জঙ্গলে ভর্তি ছিল। সেই সময় একদিন আচমকাই নির্জনে বনের ভিতর শক্তি সাধনার উদ্দেশ্য নিয়ে হাজির হন এক ভবঘুরে তন্ত্রসাধক। এই শাক্ত ব্রহ্মচারীর নাম ছিল উদয়নারায়ণ। ঘন জঙ্গলের ভিতর নিজের হাতে মাটির তৈরি সিদ্ধেশ্বরী কালীমূর্তি প্রতিষ্ঠা করে পূজার্চনা শুরু করেন তিনি। সেটা আনুমানিক 1703 সাল। মন্দিরটিও প্রায় 200 বছরের প্রাচীন। 1803 সালে শঙ্কর ঘোষ নামে এক ব্যবসায়ী মায়ের মন্দির গড়ে দেন এবং নিত্য পূজার ব্যয়ভার গ্রহণ করেন। শঙ্কর ঘোষের বংশধরেরাই এখনও এই মন্দিরের সেবায়েত। প্রতি বছর কার্তিক অমাবস্যায় মহাসমারোহে পূজিতা হন মা সিদ্ধেশ্বরী। জনশ্রুতি বলে একসময় মায়ের বিশেষ পূজা উপলক্ষে শ্মশান থেকে মরা নিয়ে আসা হতো। বামাচারী মতে চলত সব সাধনা। আজও নাকি দীপান্বিতা অমাবস্যার আগে ভূত চতুর্দশীতে মন্দিরে মরদেহ এনে মৃতের আত্মার শান্তি কামনা করে পরিবার। অবশ্য এ গল্পের কতটা সত্যি আর কতটা নিছক কল্পনা বলা মুশকিল। এই মন্দিরের দেবী মূর্তি ধাতুর নয়, এমনকি পাথরেরও নয়। ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরীর কায়া তৈরি মাটি দিয়ে। প্রতি বছর অঙ্গরাগ হয় মাতৃবিগ্রহের। দেবীর গায়ে সোনার বদলে রূপোর গহনাই বেশি চোখে পড়ে। মা সিদ্ধেশ্বরী চতুর্ভুজা, ঘোর কৃষ্ণবর্ণা। দেবীর বাম দিকের দুটি হাতে শোভা পায় খড়গ আর নরকপাল, ডান হাতে অভয় আর বরদা মুদ্রা। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কালী মন্দিরের মতো উত্তর কলকাতার ঠনঠনিয়া মাও সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সঙ্গেও জড়িয়ে আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতি। ঠাকুর যখন প্রথম জীবনে ঝামাপুকুরে বাস করতেন, তখন মাঝে মধ্যেই এই মন্দিরে এসে মাকে গান শোনাতেন। পরবর্তীকালে দক্ষিণেশ্বরে থিতু হলেও সময় বিশেষে এই মন্দিরে এসে মাকে পুজো দিয়ে যেতেন। গর্ভগৃহের সামনে যে দুটি প্রধান দরজা রয়েছে,
সেই দরজা দুটি রূপ নির্মিত এবং সেই দরজার গায়ে নানা রকম দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। আমার মাতঙ্গিতরা তুমি ত্রিগুণ ধরা পরাৎপরা মাতঙ্গিতরা আমি জানি মা ও দয়াময়ী, জানি মা ও দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা মাতঙ্গিতরা আমার মাতঙ্গিতরা। তুমি জলে তুমি স্থলে তুমি আদ্য মূলে গো মা, তুমি জলে তুমি স্থলে তুমি আদ্য মূলে গো মা, আছো সর্বঘটে অর্ঘ পুটে, আছো সর্বঘটে অর্ঘ। আজকের উপস্থাপনাটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের উপস্থাপনাটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর যদি কোনো নতুন তীর্থক্ষেত্র বা কালীক্ষেত্রের সন্ধান তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। তাহলে আমি চেষ্টা করব সেই জায়গাতে পৌঁছে গিয়ে সেই জায়গার দেবী কথা বা দেবী মাহাত্ম্য, দেবতা মাহাত্ম্য সবার সামনে তুলে ধরার জন্য এবং সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। আজকের মতন বিদায়। আবার দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো দেবতীর্থ দর্শনে তোমাদের সঙ্গে। টাটা।